তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী না হতে পারলে একযোগে দলের 108 জন এমএলএ পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবার থালাপতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। এর আগে এমজি রামচন্দ্রন, জয়ললিতা, শিবাজি গণেশনের মতো তারকারা রাজনীতিতে সফল হয়েছেন। সেই ধারাতেই বছর দুয়েক আগে হঠাৎ ক্যারিয়ারের পিক টাইমে রাজনীতিতে নাম লেখালেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। হঠাৎ করে 2024 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করে ভক্তদের চমকে দেন এই জনপ্রিয় অভিনেতা। যদিও লোকসভা নির্বাচনে অংশ নেয়নি তারা, কিন্তু এবার শুরুতেই লক্ষ্য ছিল 2026 সালের বিধানসভা নির্বাচন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে রাজ্যের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে চমক দেখিয়েছে, যেখানে এবারের নির্বাচনে দ্রাবিড় মুনেত্র কাজাগাম বা ডিএমকে কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়েছে, আর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম বিজেপির সঙ্গে জোট রয়েছে বলে জানা যায়। আর সেখানে একাই লড়েছে টিভিকে। সোমবার 4 মে বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 160টিরও বেশি আসনে জয়লাভ করেছিল টিভিকে দলটি। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 118টি আসনের, ফলে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি রয়েছে বিজয়ের দল। কিন্তু একেবারে 118টি আসন না পাওয়াতে একটু ঝুঁকিতে রয়েছে এ দলটি। যদি অন্য দুই বড় দল একত্রিত হয় তাহলে বিজয় আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। তবে জানা গিয়েছে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বিজয়। তবে এই কংগ্রেসের সাথে হাত জোড়ালেও 118টি আসন পূর্ণ হবে না। এখন দেখা যাক কোন দিকে এগোয় বিজয়ের রাজকাজগুলো। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।